হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি মেকার্সদের টর্ন অফ নড়েছে। মানে এবার হয়তো আমাদেরকে জাগতে হবে। এতদিন পর্যন্ত আমরা ঘুমিয়েছিলাম, মানে আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল এবং মেকার্সরাও ঘুমোচ্ছিলেন। ফাইনালি তাদেরও ঘুম ভেঙেছে এবং আমাদেরও ঘুমটা এবার ভাঙাতে হবে, আমাদেরকে প্রত্যেককেই জাগতে হবে। কারণ আমাদের সুপারস্টার জিতের আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের একটা এক্সক্লুসিভ আপডেট আমাদের সামনে ফাইনালি এলো। এবং আপডেটটাও সেরকম, মানে তোমাদের আপডেটই চাই, তো আপডেটটাই এসছে। ঠিক আছে, সো সেই আপডেটটা নিয়ে কথা বলবো। কিন্তু আপডেটটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে আমি এসে গেছি, বাট আমরা কিন্তু কেউ দেখতে পাচ্ছি না। মানে একটা লুকোচুরি খেলা হচ্ছে তার ফ্যান্সদের সাথে, তাদের দর্শকদের সাথে একটা লুকোচুরি খেলা হচ্ছে। মানে যা বোঝা যাচ্ছে যে দিল্লি কিন্তু এখনো দূরে আছে। এতদিন পর্যন্ত একটা কনফার্মেশনই পাওয়া যাচ্ছে না, একটা ফাইনাল আপডেটই পাওয়া যাচ্ছে না, শুধু আপডেটই আসছে। তাহলে বুঝতে পারছো যে দিল্লি কিন্তু এখনো দূরেই আছে। সো যাই হোক, তোমাদেরকে বলে রাখি যে সুপারস্টার জিতের যে ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবির রিসেন্ট যে আপডেটটা ড্রপ করা হয়েছে সেটা জাস্ট আপডেটই ড্রপ করা হয়েছে। মানে খুব শীঘ্রই এই ছবির রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট করা হবে। মানে এইটা কিরকম আপডেট! মানে এতদিন পর্যন্ত আমরা তো জাস্ট এই ছবির রিলিজ ডেটটার জন্যই অপেক্ষা করছিলাম। এটা কি মেকার্সটা বোঝেনি বা জানে না? মানে একটা সাসপেন্সের মধ্যে আবার রেখে দিল, একটা ধোঁয়াশার মধ্যে আবার রেখে দিল। মানে আবারও রিলিজ ডেট আসছে, কবে আসছে এটা কিন্তু কেউ জানে না। মানে সিরিয়াসলি বলছি, এই আপডেটটা কোনো প্রয়োজনই ছিল না যে ভাই রিলিজ ডেট খুব তাড়াতাড়ি ড্রপ করা হবে। এটা তো কেউ একজন পোস্টও করে দিতে পারতো। ওই একটা পোস্টার টাঙিয়ে দিলাম, সেখানে লিখে দিলাম যে খুব শীঘ্রই রিলিজ ডেট। মানে সত্যি বলতে একটা ছেলে খেলা হচ্ছে। এটা বুঝতে পারছি যে দর্শকদের বা ফ্যান্সদের মধ্যে তাদের ওই কি বলবো চাওয়া পাওয়াটাকে নিয়ে একটু ছিনিমিনি খেলা হচ্ছে। ঠিক আছে, দেখো ছবিটা নিয়ে কিন্তু ক্রেজ রয়েছে, ক্রেজটা কিন্তু ভালোভাবে কাজে লাগানো যায়। ঠিক আছে, মানে হাইপটাকে তোলার জন্য প্রপার একটা ওয়ে আছে, সেইটা কিন্তু মেকার্সটা অবলম্বন করছে না। মানে একটা বিশাল সময় ধরে মানে কোনো রকম আপডেট নেই, কিচ্ছু নেই, ছবির হাইপ তো একদম ডাউন হয়ে গেছে। হঠাৎ করে কিছু একটা জানাচ্ছে যে রিলিজ ডেট খুব তাড়াতাড়ি জানানো হবে। আরে ভাই, সেটা তো প্রদীপ নন্দী কিছুদিন আগেই জানিয়েছিল আমাদেরকে যে রিলিজ ডেট খুব তাড়াতাড়ি জানানো হবে। মানে আবার নতুন করে আমাদেরকে আবার জানিয়ে দিল যে রিলিজ ডেট খুব তাড়াতাড়ি জানানো হবে। মানে এটা কি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে! মানে সিরিয়াসলি, মানে আমরা এতটাই ঢুকে গেছি সিনেমাটার মধ্যে, জিদ্দার আপকামিং ছবিটাকে নিয়ে এতটাই ঢুকে গেছি, মানে আমরা আবার পাগল হয়ে যাবো, সিরিয়াসলি বলছি। এটা সত্যি মানে কি করতে চাইছে, মানে এতদিন ধরে অপেক্ষা করলাম, প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেল। এই ছবিটা অ্যানাউন্সমেন্টের হয়ে গেছে প্রায় 1 বছরের বেশি সময়। এবার এই বছরটাও কি পার করে দেবে মেকার্সটা, সেটাই মনে হচ্ছে। ঠিক আছে, হয়তো এই বছরটাও পার করে যেতে পারে। জানি না এরপর কবে রিলিজ করবে। এবং সত্যি বলতে আপকামিং অনেকগুলো ডেট যেগুলো আমরা দেখছি, আপকামিং অনেকগুলো ডেট কিন্তু একদম ফিক্সড আছে, অন্যান্য ছবিগুলো রিলিজ করছে সেই জায়গায়। এই সমস্ত জায়গার মধ্যে, মানে সমস্ত ভালো রিলিজ ডেটের মধ্যে ছবিটা কোন সময় রিলিজ করতে পারে? মানে আমার তো যেটা মনে হচ্ছে ডিসেম্বরে যাবে, ডিসেম্বরের প্রথম দিকে। ঠিক আছে, এবং ডিসেম্বরের প্রথম দিকে অনেক, মানে ডিসেম্বরেই অনেক ভালো ভালো ছবি রয়েছে। সেখানে গিয়ে সত্যি বলতে আবার ব্যাকক্ল্যাশ না করে যায়। ঠিক আছে, মানে এটা স্বাভাবিক বিষয় আর কি। মানে অ্যাকচুয়ালি মেকার্সটাই এই জিনিসটা নষ্ট করেছে। একটা ভালো ছবি, একটা ভালো হাইপ চলছিল, হঠাৎ করে এরকম একটা তাদের মধ্যে বা ছবিটার হঠাৎ করে এত কমে গেল আপডেট না আসার জন্য, বা ছবির কোনো রকম কিছু না আসার কারণে এমন ভাবে হাইপটা কমে গেল বা ডাউন হয়ে গেল। সেখানে মেকার্সদের বা ছবিটার জন্য একটু চাপই আছে বলতে পারো, মানে হয়তো সেভাবে ওয়ার্ক না করতে পারে। ঠিক আছে, বাট ছবি ভালো হলে অবশ্যই সেটা ভালো ওয়ার্ক করবে এবং আমরা প্রত্যেকেই চাই এবং আমরা আছি, এই ছবিটার জন্য আমরা আছি। ব্যাটে বলে কালেকশন হলে সেটা তো ছেড়ে দাও, আউট অফ দ্য বক্স বা আউট অফ দ্য স্টেডিয়াম। বাট ছবিটা ভাই এবার রিলিজ দাও। মানে এই রিলিজ হবে, এই রিলিজ হবে, এখন রিলিজ হবে, পরে রিলিজ হবে, আবার রিলিজের আপডেট আসছে। সাসপেন্সের পর সাসপেন্স, মানে একটা পাজল গেম খেলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক আরেকটা কথা বলি, এইটাও হয়তো অনেকের মধ্যে একটা প্রশ্ন ছিল বা একটা ডাউট ছিল যে এই ছবির সাথে নন্দী মুভিজ যুক্ত থাকবেন কিনা। এর আগেও সেটা ক্লিয়ার করে দিয়েছিলেন আমাদের প্রদীপ কুমার নন্দী, তারা যুক্ত থাকবেন, তাদের সাথে কোনো সমস্যা ছিল না বা হয়নি। তো সেটা আবারও অফিসিয়ালি সকলের সামনে, নন্দী মুভিজ কিন্তু থাকছে। ঠিক আছে,
আর যেটা লাস্ট আপডেট ছিল যে ছবিটা 14ই আগস্ট মুক্তি পাবে, সেটাও বোধহয় কনফার্ম নয়। দেখো, এটা বুক মাই শো এর আপডেট ছিল, তো সেই আপডেটটা নিয়ে আমরা কথা বলেছি, মানে একটা আপডেটের সত্যতা ছিল বলে সেটা নিয়ে ভিডিও করা হয়েছে, ঠিক আছে। সো 14ই আগস্ট আসছে না, বাইক অ্যাম্বুলেন্স দাদাই বোধহয় রিলিজ করছে, এবং তারপরে কবে কি রিলিজ করতে পারে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে রাখা, সেটার জন্য অপেক্ষা। বাট এই আপডেটটা নিয়ে কিন্তু আমি ভাই খুব একটা খুশি হলাম না, মানে এক প্রকার হতাশই হলো, ঠিক আছে। মানে বলতেই পারো যে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এরকম একটা বিষয়। যাই হোক, তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ।